সরকার মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধী যেই হোক দেশের প্রচলিত আইনে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বিকেলে রাজধানী গুলশানের একটি হোটেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মঞ্জুলের নামের রিপোর্ট। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আয়োজনে এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ১৪২টি শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামকরণের পাশাপাশি সবসময় তারেক রহমানকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। আমাদের একটাই দাবি, আমাদের শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই সনদটা এটা দ্রুত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। আমার বেটা আমার বাবা চলে গেল, আমাকে একবার বুঝতে আইলো না, বেটা বলো না জমা আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। এ সময় বিএনপির সিনিয়র নেতারা জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান। আমি অনুরোধ করব আর কোনো কাল বিলম্ব না করে সকল শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলোকে কম্পেনসেট করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে সামগ্রিক একটা সহায়তা, অর্থাৎ সেই পরিবার যাতে কোনোভাবেই দুঃখ বেদনার মধ্যে পড়তে না হয়, অভুক্ত থাকতে না হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। মব সৃষ্টিকারীদের সরকার দ্রুত আইনের আওতায় না এনে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন তারেক রহমান। কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে, কারা এই সকল হত্যাকাণ্ড, কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি মতামত দিয়েছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন এর দায়িত্ব সরকারের। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।